মোটামুটি এক সপ্তাহ পর আবার একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর হ্যাঁ, এই এক সপ্তাহে আমাকে কারা কারা বেশি মিস করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে ঘুম থেকে উঠেছিলাম আমি 8:30টার দিকে, আর এটা হচ্ছে 9টার দিকের ভিউ। 9টার দিকে কুয়াশার অবস্থা দেখেই বুঝতে পারছেন যে শীত যাওয়ার আগে তার ঝলকটা আরেকবার দেখিয়ে দিচ্ছে। সো ভালোই লাগতেছিল যেহেতু শীত চলে যাচ্ছে, একদম যাওয়ার মুহূর্তে এরকম আবারও একটা শীতের ফিল পাচ্ছি। আর এটা যে সকাল 9টার দিকের ভিডিও, এটা আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, বাট ইয়াস আমি খুব বেশি এনজয় করতেছিলাম। আর যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতেছি, সো সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন কিভাবে কাটলো সেই সবই শেয়ার করব। আর ঘুম থেকে ওঠার পরপরই আমি বারান্দাতে এসে আগে ওয়েদার চেক করি, বাইরের কি অবস্থা, রোদ কতটুকু উঠলো বা কুয়াশা আছে কিনা সেই সব চেক করি আমার সকালটা শুরু হয়। তারপর ফ্রেশ হয়ে নিজের ব্রেকফাস্টটা রেডি করি। আর এখন হচ্ছে আপনাদেরকে সকাল সকাল একদম স্নিগ্ধ সাদা অনেকগুলা ফুলের শুভেচ্ছা জানিয়ে দিলাম। ফুল আমার ভীষণ রকম পছন্দ। আমাকে যারা একদম শুরু থেকে ফলো করেন বা আমার ব্লগ আগে থেকে দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি ফুল বলতে এক কথায় পাগল। সো ফুলগুলো সকালবেলা দেখতেও ভালো লাগতেছিল। আর শীতকালে না ফুল অনেক দিন পর্যন্ত তাজা থাকে, জাস্ট এমনি ফেলে রাখলেও তাজা থাকে। যাই হোক, বলতে না বলতে আমি কিন্তু আমার ব্রেকফাস্টটা রেডি করে ফেলছি। আর এই ভাজিটা কিন্তু আমি আগেই করে রাখি, মানে একসাথে অনেকগুলো ভাজি করে মিক্সড একটা সবজি দিয়ে ভাজি করে আমি ফ্রিজে করে রেখে দিই বক্সে বক্সে। জাস্ট সকালবেলা যতটুকু খাবো ততটুকু গরম করে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি। লাস্ট কয়েকদিন যাবত ব্রেকফাস্টে আমি পরোটা খাচ্ছিলাম, আজকে পরোটাটা একটু স্কিপ করার জন্য আমি পাউরুটি নিয়েছি, দ্যাটস ইট। আর ডিম সকালবেলা আমার সবসময় ব্রেকফাস্টে থাকে, কারণ ডিম দুধ আমি সকালবেলা খেতেই পছন্দ করি, অন্যান্য সময় খেতে আমার ভালো লাগে না, খেতেও ইচ্ছে করে না। তারপর আমি বের হয়ে যাচ্ছি জিমে। আর জিমে জয়েন করার পর থেকে যেহেতু আমার মাঝখানে 4-5 মাসের একটা গ্যাপ পড়েছে, সো এখন নতুন করে আবার জয়েন করার পর থেকে আমি ট্রাই করতেছি আমার লাইফস্টাইলে একটু চেঞ্জ আনার, লাইক আমার টাইমিংগুলো একটু মেনটেন করা ট্রাই করতেছি। আগে তো সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে পারতাম না, কারণ মানে আমার রাতে একদমই ঘুম হতো না। সো এখন এই জিনিসগুলো একটু মেনটেন করা ট্রাই করতেছি। দ্যাটস ওয়াই জিমের টাইমিংটাও আমি একদম সকালবেলা নিয়েছি। সো জিম করলাম ওখানে মোটামুটি 1.5 ঘন্টার মতো। অ্যান্ড জিম থেকে বের হয়ে আমি মামাটাকে দেখতে পেলাম। আমি প্রতিদিনই জিম থেকে বের হয়ে হচ্ছে ডাব খুঁজি, সবসময় পাওয়া যায় না, আমি যে রোডটা দিয়ে আসা যাওয়া করি। সো আজকে পেলাম, তাই আমি আজকে একটা ডাব খেয়ে নিলাম। যখনই পাই আমি ডাব দেখলে আমার ডাব খেতে হবে, কারণ ডাব হচ্ছে ফলের মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা ফল। ডাব, তরমুজ এগুলো আমার খুব পছন্দ। আর ডাবটাই আমার সবচেয়ে বেশি পছন্দ, স্পেশালি ডাবের ভিতর যে শ্বাসটা। কচি ডাব খুব বেশি পছন্দ না হলেও যেহেতু শরীরের জন্য ভালো সেজন্য কচি ডাবটাই খেলাম। তারপর তো পায়ে একদমই জোর ছিল না, যেহেতু আজকে আমার লেগ ডে ছিল, তাই একদমই পায়ের অবস্থা খারাপ। সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি এক কাইক দিচ্ছি একদিকে, আরেক কাইক দিচ্ছি আরেক দিকে। বাসায় এসে আবারও ফুলগুলা দেখতেছিলাম। মানে ফুল যখন আমি পাই বা নিজে কিনি, মানে এই ফুলটা নিয়ে আমার টানা কয়েকদিন কেটে যায়। জাস্ট আমি একটু পরপর ধরি, দেখি, ছবি তুলি, ভিডিও করি, এই হচ্ছে আমার অবস্থা আর কি। অ্যাকচুয়ালি এটা আমার আগে থেকে অভ্যাস, ফুল যেহেতু আমার অনেক বেশি পছন্দ। সো আমার মতো কারা কারা আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কয়েকদিন মানে যেহেতু এক সপ্তাহ আমি ব্লগ দিতে পারিনি, এই কয়েকদিন কারা কারা আমাকে বেশি মিস করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, তারপর আমি জিম থেকে এসে ফ্রেশ হয়ে নিলাম, শাওয়ার নিলাম, দেন লাঞ্চ প্রিপেয়ার করলাম। লাঞ্চটা বেসিক্যালি আমার আগের রান্না ছিল, যেহেতু আমি গতকালকে রান্না করেছি, আজকে জাস্ট যতটুকু খাবো ততটুকু আমি একটু গরম করে নিলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর জিম করে আসার পর না, মানে খাওয়া দাওয়াটা করার পর আমি আর 1 মিনিটও সজাগ থাকতে পারি না, আমার প্রচন্ড ঘুম পায়। আর সকালবেলা ওঠার পর এই ঘুমটা ঘুমাতে না পারলে আমি একদমই অসুস্থ হয়ে যাই, মাথা ব্যথা হয়ে যায়। যেহেতু আমার মাথা ব্যথার প্রবলেম আছে, সেই কারণে আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টার মতো ঘুমাই ফেলি, এর চেয়ে বেশি কিন্তু আমি ঘুমাই না। সো ঘুম থেকে উঠে তো মাস্ট বি আমার একটা চা বা কফি লাগবে। আজকে চা বানিয়েছি, চাটা আমি অনেকক্ষণ সময় ধরে খুব মনোযোগ দিয়ে বানিয়েছি। আর সারাটা দিনের মধ্যে সন্ধ্যার এই টাইমটা আমার সবচেয়ে বেশি পছন্দ, কারণ এই টাইমটা একান্তই আমার নিজের টাইম। এই টাইমটাতে আমি নিজেকে অনেক বেশি টাইম, যদিও সারাদিনে আমার নিজেকে টাইম দেওয়া হয়, বাট এই টাইমটা আমার খুব বেশি পছন্দ। আমি হচ্ছে স্পিকারে হালকা একটা মিউজিক অন করে এখানে বসে বসে চা এনজয় করতেছিলাম। ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি। নর্মালি এই জিনিসগুলো আপনাদের সাথে তেমন শেয়ার করা হয় না, যেহেতু একান্তই মি টাইম থাকে। সো এরপর হচ্ছে সন্ধ্যার পর থেকে আমি আমার কাজগুলো স্টার্ট করি আর কি, আর্কিটেকচারাল যা যা কাজ থাকে। আর যেদিন রান্নাবান্নার প্যারা থাকে সেদিন আমি সন্ধ্যার দিকে বা 8টার পর থেকে রান্নাবান্না বসিয়ে দিই, বা বাইরে যাওয়ার প্ল্যান থাকলে সেই কাজগুলো করে দেন বাসায় এসে রাতের 10টার পর বা 12টার পর আমি আমার আর্কিটেকচারাল কাজগুলো বা প্রফেশনাল কাজগুলো করি। বাট আজকে যেহেতু আমার তেমন কোনো প্ল্যান নাই, তাই ভাবলাম যে আমি এখনই কাজগুলো কমপ্লিট করে ফেলি। মাত্র 2 ঘন্টার কাজ ছিল। আর শাওয়ার নেওয়ার পর থেকে আমার প্রচন্ড হাঁচি আর জ্বর জ্বর লাগতেছিল। পরে ঘুম থেকে ওঠার পর দেখলাম অ্যাকচুয়ালি আমার জ্বর উঠে গেছে, তাই যেহেতু এখন একটু বের হবো 2টা মেডিসিন খেয়ে নিলাম। রূপা নাপা এই 2টা না খেলে মানে আমি মনে হয় না যে সার্ভাইভই করতে পারবো। অ্যান্ড বাই দ্য ওয়ে আজকে আমার চিট ডে ছিল, তাই আমরা ফ্রেন্ডরা মিলে চলে গেলাম ডমিনোজে। আমরা 3 জন ছিলাম মোট। অ্যান্ড অনেক দিন হয়েছে পিৎজা খাওয়া হয় না, তাই ভাবলাম যে ওকে চিট ডে যেহেতু পিৎজাই খাই। আর এই তো আমাদের গরম গরম পিৎজা রেডি। পিৎজাটা না আমার কাছে মানে বাসায়
নিয়ে এসে খাওয়া থেকে রেস্টুরেন্টে বসে খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সো কার কীভাবে পছন্দ আমি জানি না, বাট আমার কাছে তো এরকমই পছন্দ। আপনারা জানাবেন কার কীরকম পছন্দ। আর আজকে তেমন কোনো ঘোরাঘুরি করা হয় নাই বা হাঁটাহাঁটি করা হয় নাই। আজকে জাস্ট খাওয়া দাওয়া করে আবার বাসায় চলে আসছি। আর এই তো বাসায় এসে আমি আমার ফ্লাওয়ার্সগুলো নিয়ে এখানে আরেকটু রংঝং করতেছিলাম। আমার কাছে খুব ভালো লাগে আমার ফ্লাওয়ার্স। দেখাচ্ছিলাম যে আমার নাকের রক্তটা জমে আছে, নাকে কিছু হোয়াইট হেডস হয়েছিল অ্যান্ড আমি এত জোরে চাপ দিছি যে আমার নাকের রক্তটাই জমে গেছে। যাই হোক, এটা হচ্ছে রাতের বেলার ভিডিও। আমি আর রাতে তেমন কোনো ভারী ডিনার করবো না, তাই আমি একটা রামেন বানাই নিলাম। আর এই রামেনটা আমার ভীষণ পছন্দ, ঝালটা একদম পারফেক্ট এন্ড খেতেও খুব বেশি মজা। সো এটা হচ্ছে এখন আমি গরম গরম খাবো, যেহেতু হালকা জ্বর জ্বর লাগতেছে। সো এই রামেন হচ্ছে আমার জন্য পারফেক্ট, কারণ জ্বরের মধ্যে গরম গরম খাবার খেতে খুব ভালো লাগে। আর আমি রাতের বেলা একটু মিষ্টি আলু বসিয়েছিলাম, এগুলো ঠান্ডা হওয়ার পর এগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দেবো, কারণ মিষ্টি আলুটা আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে গরম গরম থেকে। আর স্পেশালি মিষ্টি আলু সিদ্ধটা আমার পছন্দ না, আমার কাছে মিষ্টি আলু পোড়াটা খেতেই ভালো লাগে। সো যাই হোক, এগুলো ঠান্ডা হলে আমি জাস্ট গুছায় রেখে দেবো। আর আজকের এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।